গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমার মা দেখুন কেক বানাচ্ছে। কেক বানানোর জন্য দেখুন এখানে এইগুলো সব এখন আছে। আর এখন মা এখানে ব্যাটার তৈরি করছে। এই ব্যাটারটা কি করে তৈরি করছে আপনাকে আমি আমার নেক্সট ভিডিও দেখাচ্ছি। তো প্লিজ একটু তো বন্ধুরা দেখুন আমি আবার ভিডিওতে চলে এসেছি। এর মধ্যে প্রথমে তেল দিয়েছে, তার উপরে দই আর জল দিয়ে ভালো করে গুলাচ্ছে। চিনি তেল আর দই দিয়ে প্রথমে এটাকে চামচে করে নড়াচ্ছে। দেখুন এরকম করে চামচে করে নড়াচ্ছে, মিক্সড করছে। দেখুন দেখুন তাহলে মা এখন নড়াচ্ছে এরকম করে। মা এখন দেখুন এরকম করে মিক্স করছে। এবার দেখুন এখানে একটা কাপে দুধ নিয়ে এখানে ঢেলে দিল দুধটা দিয়ে। এবার এটাকে মিলাচ্ছে। এই দেখুন এরকম করে মা এখন মিলাতে লেগেছে। দেখুন এটা হচ্ছে চিনি গুঁড়ো, এখন মায়ের মধ্যে ঢালছে। একটুখানি চিনি গুঁড়ো দিয়ে এটাকে একটু ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে দিতে হবে। চিনি গুঁড়ো দিতে হবে, মিক্স করছে মা। অল্প অল্প করে চিনি গুঁড়ো দিয়ে মা এখন মিক্সড করছে। আস্তে আস্তে পুরোটাকে ঢালতে হবে। যদি একবারে ঢেলে দিলে পুরো ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। দেখুন এবার আস্তে আস্তে পুরোটা ঢেলে দিচ্ছে মা। তো দেখুন এখানে এবার মা এটাকে করে জলের মতো বানিয়ে নিয়েছে। দিয়ে এবার দেখুন এর মধ্যে আটা গুঁড়ো দিচ্ছে, ময়দা দিচ্ছে, দিয়ে আবার এটাকে মিক্সিং করছে। অল্প অল্প করে দিলে, পুরো দিলে এটা সাদা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। পুরো দিলে এটা জমে যাবে। পুরোটা দিয়ে দিলে একবার এটা জমে যাবে, মিক্স হবে না। ভালোভাবে মিক্স করতে হবে। দেখুন মা এটাকে পুরোটাকে দিয়ে দিবে। এর জন্য এটাকে ভালো করে উঠিয়ে নিয়ে এই দেখো ঢেলে দিল মা। এবার ভালো করে মিক্স করে দিচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, আমরা পরে আসছি। বাই। এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে, তারপরে কিছু ড্রাই ফ্রুট দেবে, দিয়ে তারপরে যখন কেকটা হয়ে যাবে আপনাদেরকে দেখাবো। তো এখন রাখছি, বাই। দেখুন আমাদের বন্ধুরা এই ব্যাটারটার মধ্যে ড্রাই ফ্রুট দিয়ে রেডি হয়ে গেছে আমাদের ব্যাটারটা। এবার এটাকে এখানে বসিয়ে দেবো আর এটা হয়ে যাবে। গপ গপ করে খাবো। বন্ধুরা দেখুন আমাদের কেক হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আর দেখুন একদম স্পঞ্জের মতো নরম হয়েছে, আর এটা খেতেও অনেক টেস্ট। বাই বাই।